রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তথা আইএসপিআর জানায়, সোমবার বেলা 11টা 6 মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে কমপক্ষে 27 জন নিহত এবং 170 জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনার পর আলোচনায় উঠে এসেছে চীনের তৈরি F-7 বিজিআই যুদ্ধ বিমানটি, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধ অভিযানের জন্য ব্যবহৃত হয়। বিমানটি তৈরি করেছে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি মূলত সোভিয়েত আমলের MiG-21 মডেলের অনুকরণে তৈরি, তবে প্রযুক্তিগত দিক থেকে কিছু উন্নত সংস্করণ হিসেবে F-7 বিজিআই চিহ্নিত। বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী কাস্টমাইজড করে 2011 থেকে 2013 সালের মধ্যে 16টি F-7 বিজিআই যুদ্ধবিমান সরবরাহ করে চীন। এটি ছিল এই সিরিজের শেষ চালান। এর পরপরই চীন এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয়। F-7 বিজিআই এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধের জন্য উপযোগী করে তোলে। এই বিমানটির সর্বোচ্চ গতি ম্যাক 2.2 এবং এতে রয়েছে একটি আফটার বার্নিং টার্বোজেট ইঞ্জিন, যা 82 কিলোটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম। ককপিটে রয়েছে 3টি মাল্টিফাংশন ডিসপ্লে এবং হঠাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা পাইলটকে কার্যকরভাবে বিমান পরিচালনায় সহায়তা করে। F-7 বিজিআইতে সংযুক্ত KLJ-65 ফায়ার কন্ট্রোল রাডার প্রায় 86 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একসঙ্গে 6টি লক্ষ্য শনাক্ত ও 2টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিমানটির কাঠামো J-7G2 এয়ারফ্রেম ও ডাবল ডেল্টা উইং ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা উচ্চতায় ও স্থিরতায় অধিক সক্ষমতা প্রদান করে। অস্ত্র বহনের দিক থেকে এটি উল্লেখযোগ্য। বিমানটির 7টি হার্ড পয়েন্ট রয়েছে, যার মধ্যে এটি PL-5, PL-7, PL-9 এবং PL-12 এর মতো স্বল্পপাল্লার মিসাইল, বিভিন্ন ধরনের বোমা ও আনগাইডেড রকেট বহন করতে পারে। এছাড়া এটি সর্বোচ্চ 3000 পাউন্ড ওজনের লেজার গাইডেড বোমা এবং C-704 জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপে সক্ষম, যা সমুদ্রভিত্তিক টার্গেটে আঘাত হানার সুযোগ করে দেয়। তবে F-7 বিজিআই এর সীমাবদ্ধতাও রয়েছে। এটি দৃষ্টিসীমার বাইরের বিভিআর ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অক্ষম, যা আধুনিক যুদ্ধ বিমানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফলে এটি মূলত প্রশিক্ষণ ও স্বল্প পরিসরের আকাশযুদ্ধের জন্য উপযোগী। বৃহৎ পরিসরের আধুনিক যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা সীমিত। এই দুর্ঘটনা সামরিক বিমান নিরাপত্তা, বিমানবহরের আধুনিকীকরণ ও ব্যবহৃত প্রযুক্তির উপযুক্ততা নিয়ে নতুন করে ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশ্লেষকদের মতে আগামী দিনে আরও উন্নত, বহুমুখী ও আধুনিক যুদ্ধবিমান সংযোজনের দিকে এগোতে হবে বাংলাদেশ বিমান বাহিনীকে।